আজকে দেখো আমার কারেন্ট গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্যে আমি এখানটা রান্না করছি ইন্ডাকশানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমি জানি সবাই ভালো আছো। ঠান্ডায় কেমন আছো? এই দেখো এখনও ঠান্ডায় আমি জলে বাসনে হাত দিইনি, পরে দেবো যতক্ষণ ঠান্ডা না কাটবে। রোদও ওঠেনি, একদম কুয়াশা কুয়াশা। আর করবো পাউরুটি গরম করবো, দুধ দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কলি, বেগুন, আলু, ক্যাপসিকাম একটা ভাজা করব। আর এখানে করছি মটর পনির দিয়ে ফুলকপি দিয়েছি একটু, দিয়ে একটা তরকারি নিরামিষ আজকে, সেই জন্য আর একটা নিরামিষ তরকারি করব। এই যে সবজি কেটে রেখেছি, চলো রান্নাবান্না করে নিই। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি তো ভালো আছি। এই ঠান্ডায় খুবই ঠান্ডা লাগছে। উঠতে তো ইচ্ছা করছে না, কিন্তু উঠতে তো হবেই, কাজকর্ম না করলে কি করে হবে। এরকম বিছনার অবস্থা কি, মানে লেপের তলায় বসে আছি, একটু একটু করে যাচ্ছি, রান্না করছি আর লেপের তলায় বসে আছি। এখনও কুয়াশা, এখন 10:30 বাজে, তাই কুয়াশা দেখো, একদম কুয়াশা। চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার দুধ বসিয়েছি, দুধ দিয়ে পাউরুটি দিয়েছি, খেয়ে নেবো। কেন এখানে রুটি করার খুব অসুবিধা ইন্ডাকশানে, সেই জন্য আর রুটি করলাম না, দুধ দিয়ে খেয়ে নেবো। আর এখানে মশলার কৌটোগুলো রাখি না, এই যে তেল কাজটা ছিটা পড়বে বলে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। দুধটাও গরম হয়ে গেছে, এবার পাউরুটিটা ছেঁকে খেয়ে নিই। হ্যাঁ দেখো নি, তাহলে ওই ব্যাগে খোঁজো, নেবে তো আবার? আমি জানি না, আসবে বলেছে। ওরা যেন কত কথা শোনে। আমার গ্যাসটা অন্য লোককে দিয়ে দিয়েছে, এবার আমার হয়েছে কষ্ট। আমি খাবো পাউরুটি দিয়ে, তো দিয়ে খাবো। এই আমার ইয়ে দিয়ে যায়নি, আমার বাটিটা। দৌড় বাবা, অতগুলো পাউরুটি আমার জন্য রেখে দিয়েছো? হ্যাঁ, এই পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাচ্ছি, একটু কম হয়েছে। কি ঠান্ডা বাবা রে বাবা, ভাল লাগে না। এমনি ঠান্ডা ভালোবাসি, কিন্তু এই ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা লাগছে। এবছর বেশি ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা কোনো বছর এত পড়ে না। এটা চলছে, নিরামিষ তরকারি আমার হচ্ছে। সব 5 মিশালি তরকারি খেতে ভীষণ ভালো লাগে শীতকালে, কিন্তু এই তরকারিগুলো খুব ভালো লাগে। এই সামান্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর আমি কিছু দিই না। তারপর একটু মজে এসছে, তখন একটুখানি ভাজা জিরে গুঁড়ো দেবো, এই আর একটু মিষ্টি দিলাম। কে কে বাবা, আমার গ্যাসটা অন্যকে দিয়ে ভোগালেন কদিন আমাকে। ও তো বলছে আস্তে 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 করছে। কোথায় লাগাবেন দাঁড়ান, এই যে এখান দিন। কি আমার ঘরে ঢুকে কাশি? হ্যাঁ, লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছি যে। আর বাবা দর বাবা, হ্যাঁ বের করুন, আমি করতে পারবো না। কালকে দুপুরবেলা শেষ হয়েছে। হয়েছে মঙ্গলবার ডিম পোড়া খাই, তো অন্য সময় করা যায়, কিন্তু শনিবারটা করতে পারি না, ছেলে জন্মবার বলে করি না। আজকে মঙ্গলবার করলাম।
বেগুন পোড়া তো আমার খুব ভালো লাগে। বেগুন পোড়া সবারই ভালো লাগে, আর শীতকালে বেগুন পোড়া টমেটো দিয়ে মাখবো, এটা দারুণ লাগে। আবার আমি ভেজেও করি, শুকনো কড়াইতে একটুখানি হালকা করে তেল দিয়ে বা শুকনো করে ভেজে করাও যায়। মানে কড়াইয়ের মধ্যে এরকম মানে ছাঁকনিতে না দিয়ে শুধু কড়াইয়ের মধ্যে রেখে রেখেও মাখা করি। আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি, তার মধ্যে একটু বেগুন আছে দেব, আর একটু পেঁয়াজ কলি দেব, ক্যাপসিকাম ছিল ফেলি, সবগুলি দিয়ে একটু ভাজা ভাজা করবো। আর ভাতটা পরে বসাবো, এগুলি হোক, হতে হতে ভাতটা বসাবো। ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, তলাটা একটু বসে গেছে। আর এখানে বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে সব বললাম না, আলু দিয়ে ভাজা করছি। আর এখানে বেগুন পোড়াটা হয়ে এসছে, এবার বেগুন পোড়াটা করবো। মোটামুটি নরম হয়ে গেছে, এটা বাকি আছে। তারপর এখন বসে বসে একটুখানি ভিডিও দেখবো, এডিট করবো, একটু ফোন করবো, এইসব কাজকর্ম করবো। আজকে তো দোকান যাইনি, এই কাজে আজকে ব্যস্ত আছি। আবার তোমাদের সামনে কখন আসি যাই না। রান্নাগুলো দেখে নিয়েছো, চলো।